স্কুলের পোলাপান কি অবস্থা তোমাদের? তোমরা এই সারা বছর পড়াশোনা করার পরে ডিসেম্বর মাসটা তোমরা অনেক কিছু ভেবে রাখছো যে কি করবা, কিভাবে ছুটিটা কাটাবা, কি করা যায়, ঠিক আছে? তো তোমাদের সারা বছর যারা বিজ্ঞান, গণিত, বাংলা, ইংলিশ এই সাবজেক্টগুলো পড়াইলো, আমরা একটু জেনে আসি যে সেই ভাইয়ারা ডিসেম্বরে অ্যাকচুয়ালি কি করতো বা কিভাবে ছুটি কাটাইতো। অর্ণব, ডিসেম্বর মাসে অ্যাকচুয়ালি তুমি কিভাবে কাটাইতো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার এরিয়াতে রাতের বেলা আমি ক্রিকেট খেলতাম। ঠিক আছে, রাতে কারণ হচ্ছে সন্ধ্যার মাগরিবের পরে হচ্ছে সব ফ্ল্যাট লাইট জ্বালানো হইতো। ফ্ল্যাট লাইট বলতে ওই যে পাশে পাশে তার, আচ্ছা হ্যাঁ, ওটা হচ্ছে জ্বালানো হইতো। আর সব ভাই ধুমায় ক্রিকেট খেলতো শর্ট পিচ। খুবই পিকুলিয়ার সিচুয়েশন। নর্মালি আমার বাসায় হলো মাগরিবের আজানটা দেওয়ার পর পর যদি আমি বাসায় না থাকতাম আমার পেদানো হইতো, ঠিক আছে? তো সাইদ, তুই কি করতি মামা ডিসেম্বরে? আমি তো মামা ওই যে রাস্তার মানে রাস্তা বাসার সাইডে রাস্তা ছিল ওখানে ব্যাডমিন্টন খেলতাম মামা। ব্যাডমিন্টন ব্যাডমিন্টন আরে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন এটা তো বল, ব্যাডমিন্টন কি কি করবো আর এইসব মানুষের। মাহি, তুই কি করতি? আচ্ছা, আমি একদম শেষ যে পরীক্ষা শেষ হওয়ার একদম অপেক্ষায় থাকতাম এবং শেষ হইলে সাথে সাথে ব্যাগ ট্যাগ গোছায় গ্রামের বাসায় দৌড় দিতাম। কেন, গ্রামের বাসায় কে ছিল? গ্রামের বাসায় অনেকেই ছিল, কিন্তু সবচেয়ে মজা হইতো যখন হচ্ছে এই যে পুকুরে গোসল করা বা খেলাধুলা এগুলোর মধ্যে থাকতে পারতাম আর কি। শীতের দিন কয়বার গোসল করতে মামা পুকুরে? আচ্ছা আশিক, তুই কি করতি মামা? আমি সারা বছর কোথাও যাওয়াটা হতো না। আমি প্ল্যান করতাম যে ইনশাল্লাহ কোথাও ট্যুরে যাব, আসলে ফ্রেন্ড সার্কেল নিয়েই, মানে অথবা ফ্যামিলি নিয়েই আর কি, একটা ট্যুর যাওয়ার, যদি যাওয়া যায় একটু যদি। আচ্ছা, তো তোমরা শুনছো তোমাদের ভাইয়েরা অ্যাকচুয়ালি কি করতো, তো আমরা একটু জেনে আসি যে তোমরা এই বন্ধে অ্যাকচুয়ালি কি করতে পারো। তো এখন জেনে নেই যে আমরা কি করতে পারি এই ডিসেম্বরের ছুটিটাতে। ঠিক আছে, আমি হুডি পরা ছিলাম, হুডিটা গায়েব হয়ে গেছে, মাথার ক্যাপ ছিল ওটাও গায়েব হয়ে গেছে, যাই হোক। তো ডিসেম্বর মাসটায় যেহেতু তোমরা সারা বছর পড়াশোনা করে একটা লেন্দি টাইম পার করছো, আমি আজকে কোনো গাইডলাইন বা পড়াশোনা নিয়ে কিছু কোনো কথা বলবো না। জাস্ট মনে হলো যে পুরা অনেকটা বছরের অনেকটা টাইম তোমাদের সাথে কানেক্টেড ছিলাম, এই লাস্ট টাইমে একটু কানেক্টেড থাকি না, সমস্যা কি? ঠিক আছে, বড় ভাইয়ের মতো। প্রথমত আহ, শীতকালে আমি কি কি করতাম প্লাস রিলেট করে কিছু জিনিসপত্র বলি। শীতকাল আমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটিং জিনিসটা ছিল ব্যাডমিন্টন। ঠিক আছে, কারণ ওই ওই টাইমটাতেই খেলা যাবে। ডিসেম্বরে কিছুদিন, দেন জানুয়ারির শুরুতে, ফেব্রুয়ারির লাস্টে তো গরম পড়ে যায়। দেন আর মানে গরম পড়া থেকে বড় কথা হলো বাতাস, ওই বাতাসের কারণে আর ব্যাডমিন্টন খেলা যায় না। এখন তো তোমাদের মানে দেখা গেছে যে ব্যাডমিন্টন খেলার কোর্টেরও সংকট, তোমাদের টার্ফে আলাদা করে হলো তোমার স্লট নিয়ে ব্যাডমিন্টন খেলা লাগে, মানে জিনিসটা খুবই স্যাড। আমরা হলো এই এলাকাতে হলো ব্যাডমিন্টন কোর্ট কাটতাম, আমরা কাটতাম না, দেখা যেত যে বড় ভাইরা কাটতো, তারা রাতের বেলা খেলতো, আমরা বিকালে খেলতাম, সকালে খেলতাম। ঠিক আছে, তো এইভাবে মানে যখন জিনিসপত্রগুলো মনে করি, মনে হয় ওই সেই দিনের কাহিনী, বাট 6-7 বছর হয়ে যাইতেছে জিনিসপত্রগুলোর। আমি ব্যাডমিন্টন খেলি না 2-3 বছর, আরও বেশি হবে। তো আমি বলবো যে যারা এখন মানে এই মাত্র বার্ষিক পরীক্ষা দিছো, ফ্রি ফ্রি টাইম পাইছো, ব্যাডমিন্টন খেলো। ঠিক আছে, একটা সময় আসবে লাইফে যখন আর চাইলেও খেলতে পারবে না। তোমার কাছে হয়তো মানে অনেক ভালো একটা ব্যাডমিন্টন কেনার টাকা থাকবে, ফেদার কেনার টাকা থাকবে, তোমার মানে সবকিছু অ্যাক্সেস থাকবে, কিন্তু তুমি টাইমটা পাবা না। কি হবে? হোয়াট হ্যাপেন্ড? লাইফ হ্যাপেন্ড, জীবন হয়ে যাবে আর কি তোমার সাথে। যাই হোক, তো ব্যাডমিন্টন, ক্রিকেট, অবভিয়াসলি ক্রিকেট খেলতে পারো। শীতকালে আমরা কাইন্ড অফ একটু ক্রিকেট খেলাটা অ্যাভয়েড করতাম, কারণ শীতের মধ্যে হাতে বল লাগলে বহুত জ্বলতো। ঠিক আছে, তাও খেলতাম, এমন না যে খেলতাম না, খেলতাম। ঠিক আছে, কারণ এইগুলা, এই দুইটা আমি না বললেও তোমরা করবা। ঠিক আছে, শীতের এই টাইমটা, এই ফ্রি টাইমটা যেহেতু পাইছো, ফ্রেন্ডদের টাইম দাও, চা খাও, আড্ডা দাও। ঠিক আছে, ফ্রেন্ডদের সাথে বান্দরামি করো সহনীয় মাত্রায়, এবং লিগাল বান্দরামি করো, ইলিগাল কোনো বান্দরামি করো না। ঠিক আছে, এটা তোমরা এমনিও করবা, বাট আমি যেই জায়গাটা বলবো যে ফ্যামিলির একটু টাইম দাও। ঠিক আছে, দেখা যায় যে পড়াশোনা, কোচিং, এই সেই করে টোরে ফ্যামিলির সাথে মানে স্পেশালি আম্মুর বা আব্বুর সাথে মানে মেইনলি আমাদের ওই টাইম কাটানোটা আর হয়ে ওঠে না কাইন্ড অফ। ঠিক আছে, অ্যান্ড আমার নিজের ধরো প্যারেন্টসদের দুইজনের মধ্যে একজন নাই। সো আমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝি যে হ্যাঁ, হয়তো বা এখন তার সামনে পাইলে আমি অনেক কথা বলতাম, অনেক কিছু গল্প করতাম তার সাথে, বাট যখন তিনি ছিল তখন আমার মনে হয় না জিনিসটা। সো দেখা যায় যে মানুষের মানে থাকার অবস্থায় যখন তারা থাকে, তখন আমরা জিনিসটা কাইন্ড অফ ভ্যালু দেই না বা বুঝি না, যা আছেই তো চোখের সামনে। বাট যে মোমেন্টে থাকবে না, ওই মোমেন্টে লাগবে যাচ্ছে আর কয়টা দিন তার সাথে যদি পাই যেতাম ভালো হইতো। তো যাই হোক, ওটা আমি না যাই, ইমোশনাল না করি। তো ফ্যামিলির টাইম দিও, এই জিনিসটা খুবই ভালো, উচিত। ঠিক আছে, কারণ ইন দি এন্ড বা মানে প্যারেন্টসদের সাথে সম্পর্কটা, আইনো মারামারি, এই সেই বকাবকি, পড়াশোনা করস না কেন, এইসব একটা সম্পর্ক থেকে যায়, বাট ইন দি এন্ড বাবা মা বাবা মার জায়গায়। ঠিক আছে, আচ্ছা, কিছু পোলাপান অ্যাডভান্স থাকে, তারা অন্য বছরের
নতুন ক্লাসের বই, পুরাতন বই অন্য কারো থেকে কালেক্ট করে পড়াশোনা করে, আমি এটারে এনকারেজ করব না। কেউ চাইলে করতে পারো, আমি বলতেছি না যে না তুই করিস না, এমন না, আচ্ছা কাটবো না, এটারে করতে পারো, বাট ছুটি পাইছো ভাই কেন, ঠিক আছে? আর লাস্ট, মুরগি পোড়াও 31st-এ। এনজয়মেন্টের ব্যাপারে আমি যেটা বলবো, মুরগি পোড়ানোর যারা প্ল্যান করতেছে, বারবিকিউ করবা, ভাইরেও ডাইকো একটু, ঠিক আছে? পসিবল হলে ভাইরেও ডাইকো, বাট মুরগি পোড়াও, ঠিক আছে? ওই মুরগি ভালো মতো পোড়াও, কাঁচা রেখে খাও না, ঠিক আছে? এই জিনিসপত্রগুলো এই বাদে আমি যদি বলি, কারো যদি বই পড়ার অভ্যাস থাকে, ঠিক আছে, বই পড়ার, একাডেমিকের বাইরের বই, হ্যাঁ ভাই একাডেমিক বই পড়ি না, একাডেমিকের বাইরের বই পড়বো, পড়া উচিত। উচিত। আমার নিজের অলমোস্ট 150 বইয়ের একটা কালেকশন আছে, ইংলিশ বাংলা মিশানো, ঠিক আছে? আমার টার্গেট আছে এটার আমি 5000 নিয়ে যাব, মানে আমার নিজের একটা পার্সোনাল 5000 বইয়ের একটা কালেকশন থাকবে, ঠিক আছে? কারণ আমি বিলিভ করি তুমি যত পড়বা, তুমি অ্যাজ এ হিউম্যান বিং তত গ্রো করবা, ঠিক আছে? তোমার চিন্তা ভাবনা তত স্বচ্ছ হবে, তত তুমি মানুষের পার্সপেক্টিভ বুঝতে পারবা। তো আমি বলতেছি না সবারই করা লাগবে, বাট বই পড়ার হ্যাবিটটা পিক আপ করা ভালো। আমি পিক আপ করছি ইন্টারমিডিয়েটের আগেও 9-10 আমি বাংলা বইটি পড়তাম, ইংলিশ বই পড়া শুরু করছি ইন্টারমিডিয়েটে। দেন দেখা গেছে ওটা আমার অনেক হেল্প করছে। যারা ইংলিশ বই পড়ে তাদের জেনারেলি ইংলিশটা মানে দক্ষতাটা খুবই ভালো থাকে। আমি ক্লেম করতেছি না আমার খুব ভালো, বাট থাকে নরমালি। তো এটা করতে পারো, ঠিক আছে? কারো যদি অন্যান্য কোনো শখ থাকে, হবি থাকে, আঁকাআঁকি করা, ওটায় টাইম দাও, ঠিক আছে? মনে হইতেছে ভাই ক্লিশে কথা বলতেছে, না, পেইন্টিং আর্টটা বা অ্যাজ এ হবি এটা খুবই ভালো। আমার অনেক স্টুডেন্ট আছে অফলাইনে, আমি যাদের পড়াই, এর মধ্যে অনেক স্টুডেন্ট ছিল যাদের আঁকার হাত ভালো ছিল, তারা আঁকতে পছন্দ করতো, অ্যান্ড তাদের অনেক আর্ট ওয়ার্ক আমি আমার পড়ানোর রুমে টানায় রাখছি, ঠিক আছে, অ্যাজ এ মেমেন্টো, যে আচ্ছা আমার স্টুডেন্ট আমার এইটা এঁকে দিছিল, আমার চেহারা এঁকে দেয়নি, অন্য কিছু ধরো ম্যাথ রিলেটেড কোনো আর্ট ওয়ার্ক, ঠিক আছে, এরকম কিছু ক্যানভাসে পেইন্টিং দিছিল, আমি ওগুলো রেখে দিছি, ঠিক আছে? তো এই জিনিসপত্রগুলো তোমরা করতে পারো। কি করবা না, আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে মেসেজ যেটা, এই দুটা কাজ করব না। আতশবাজি, পটকা, ফানুস, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো আমরা ফুটাবো না, বা এগুলা নিয়ে আমরা কোনো ঝামেলা করব না। কেন আমি বলি তোমাদের, তোমার কাছে জিনিসটা সিলি লাগতে পারে যে ভাই আমি একটা পটকা ফুটাইলে কি বা হবে, সমস্যাটা কি, কি হবে, আমি একটা পটকা ফুটাইলাম, ঠাস করে ফুটলো, সমস্যা কি? দেখো, আমাদের বয়স্ক মানুষজন যারা আছে, যাদের হার্টে প্রবলেম আছে, এটা ট্রু, আমি বানায় কিছু বলতেছি না, হার্টে প্রবলেম যারা আছে তারা এরকম হুটহাট বিকট শব্দ শুনতে পাইলে এটা তাদের হার্টের জন্য ভালো না, তাদের হার্ট দুর্বল। বাচ্চারা যারা আছে, নিউবর্ন যারা, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও এই জিনিসটা খুবই ভালো না। এন্ড প্রতি বছর দেখবে এই পটকা ফুটানোর জন্য 31st-এর পরের দিনই দেখা যায় যে অনেক জায়গায় অনেক মানুষ মারা গেছে, এটা ট্রু, বাচ্চা মারা গেছে, বৃদ্ধ লোক মারা গেছে, এন্ড এই জিনিসপত্রগুলো খুবই খারাপ। কারণ চিন্তা করো, তুমি একটা পটকা ফুটাইছো, ওটার শব্দ শুনে একটা লোক মারা গেছে, এটার গ্র্যাভিটিটা বুঝতেছো? মানে কেউ একজন মারা গেছে, তার মধ্যে তোমার ডিরেক্ট হাত আছে, এটা খুবই কনসার্নিং একটা ব্যাপার। সো আমি স্ট্রিক্টলি বলবো যে আমার স্টুডেন্ট যারা আছো, যারা আমাকে একটু হইলেও মানো যে না সোহান ভাইয়ের কাছে আমি 2টা ম্যাথ করছি, 2টা ম্যাথের জন্য আমি সোহান ভাইয়ের কাছে একটু হইলেও ঋণী। আমি বলতেছি না আমার প্রতি তুমি ঋণী বা সামথিং, বাট আমার প্রতি যদি তোমার কোনো শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, গ্র্যাটিটিউড থাকে, তাহলে ওইটা আমি চাবো যে এই জায়গার মাধ্যমে তুমি শো করো যে না ভাই মানা করছে, আমি করব না। ভাই ফানুসে কি সমস্যা, ওটা তো কোনো শব্দ করে না। ফানুসে যে সমস্যাটা করে, ফানুসের আগুনটা খুবই সেন্সিবল একটা জিনিস, এন্ড এইটা থেকে আগুন লাগার মানে অন্যান্য জায়গায় আগুন লাগার ইনসিডেন্ট কিন্তু কম ঘটে না। মানে ফানুস উড়ানো হয়েছে, ওটা অন্য কোথাও পড়ছে, ওটা কোনো বাড়িতে আগুন লাগাই দিছে, এন্ড বাড়ির মানুষ মারা গেছে। মানে বুঝতেছো, তোমার পটকা ফাটানোতে একজন মরতেছিল, ফানুস উড়ানোর কারণে এখানে একটা বিল্ডিং এর 10-15 জন মারা যেতেছে। এটা এটা খুবই বাজে একটা জিনিস। সো আমি বলবো, কারো যদি আমার প্রতি বিন্দু পরিমাণ রেসপেক্ট থাকে, আমার প্রতি কোনো গ্র্যাটিটিউড তুমি দেখাইতে চাও যে না সোহান ভাইয়ের দ্বারা আমি কিছুটা উপকৃত হয়েছি, কিছুটা ভাই আমাকে হেল্প করছে, তাহলে তুমি অ্যাটলিস্ট আমার স্টুডেন্ট হইলে এই কাজগুলো করবা না, অ্যান্ড এনকারেজ করবা যে না, ফ্রেন্ডদের বলবা যে আচ্ছা না এইভাবে আমরা না করি, আমরা অন্যভাবেও 31st পালন করতে পারি, মুরগি খাও, কোক খাও, মোজো খাও, ঠিক আছে? তো এই মেসেজটাই আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে তোমাদের দেয়া রইলো আর কি। তো ইনশাল্লাহ তোমরা এটা পালন করবা। আই নো নতুন বছর আসতে দেরি আছে, বাট সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। নতুন ক্লাসে উঠবা, নতুন পড়াশোনা শুরু হবে, আবার আমাদের সাথে তোমার দেখা হবে, আমরা আবার তোমাদের অনেক কিছু পড়াবো। তো তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।